হঠাৎ করেই রাজশাহীতে বেড়েছে অটোরিকশার চাপ। শহরের রাস্তায় নতুন করে যুক্ত হয়েছে শত শত ৩ চাকার এই যান। তাতে নগরে বেড়েছে যানজট। অতিরিক্ত গাড়ির এই চাপ ঈদ যাত্রায় দুর্ভোগ বাড়াবে বলে আশঙ্কা। আর কিছুদিন পরই পবিত্র ঈদ উল ফিতর, তাই বাড়তি আয়ের আশায় গ্রামের অটোরিকশা চালকরাও চলে এসেছেন শহরে। রাজশাহী মহানগরীতে ১৪,০০০ রিকশা ও অটোরিকশা চলাচলের অনুমতি আছে, তবে চলছে ৫০,০০০-এর বেশি, যার কারণে নতুন চালকদের বাড়তি আয়ের পথ খুলেনি, বেড়েছে কেবল যানজট ও দুর্ভোগ। এখন মনে করেন আমাদের বাইরে বহু গাড়ি ঢুকে গেছে শহরের ভিতরে, এই জন্য আমাদের শহরের মানুষরা ভাড়াগুলো পাচ্ছে না। আমরা আসি ২ পয়সা ইনকামের লাগে, ছেলের পেটের ভাতের জন্য আসি। ২ পয়সা ইনকাম করলে খাইতে পাচ্ছি, না পারলে পাচ্ছি না। অদক্ষ চালকের কারণে ঘটছে দুর্ঘটনাও। ঈদের আগে দুর্ভোগ কমাতে এসব যান নিয়ন্ত্রণের দাবি নগরবাসীর। কঠিন সমস্যা, পারাপারের সমস্যা, ছেলে মেয়েদের নিয়ে যাতায়াতের সমস্যা। গ্রাম থেকে যে অটোগুলো আসছে সেগুলো এই শহরের শেষ মাথার দিকেই তাদেরকে ঢুকতে দেওয়া ঠিক হবে না। ব্যাপার হচ্ছে সে ধান কাটতে কাটতে এসে অটো স্টাইরিং ধরছে, সে চুল কাটতে কাটতে এসে এখানে অটো স্টাইরিং ধরছে। অবৈধ এসব যান নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। সিটি কর্পোরেশন থেকে একটা লাইসেন্সের মধ্যে এগুলো চলছে, যদিও সংখ্যাটা বাস্তবের সাথে একটু বেশি মনে হচ্ছে। আমরা সেই বেশি সংখ্যক যে অটোগুলো আছে তাদেরকে, এই লাইসেন্স যাদের না আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি, যাতে অবৈধ অটো আমাদের মূল শহর এলাকাতে না থাকে। মৌসুমী চালকদের শহরে আসতে নিরুৎসাহিত করার কথা জানান তারা। ডিবিসি নিউজ ডেস্ক।